ওকে, টপিকটা একবার যদিও বলছি, আমি টপিকটা আবার বলি কারণ তখন রেকর্ড দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে সিজন 3-র ক্লাস আজকে। পরিবারের সাথে আমাদের হচ্ছে কিছু আচরণ সংক্রান্ত বিষয়ে। যেমন আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে পরিবারকে নিয়ে চিন্তা করা। আমরা সবাই একটু পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করব যে আমাদের ফ্যামিলির কি অবস্থা বা কি আসবে বিষয়। 2 নাম্বার হচ্ছে আমরা কিভাবে বাবা মাকে হেল্প করতে পারি এবং তাদেরকে আপন করে নিতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যদি কখনো আমাদের পরিবারের মেম্বারদের সাথে, মানে পরিবারে যারা আছে তাদের মধ্য থেকে কারোর সাথে ঝগড়া হয়ে যায়, তখন আমরা কি করব এবং পরিবারের হচ্ছে মানুষকে কিভাবে ছাড় দিতে পারি, এই বিষয়ে কিছু হোমওয়ার্ক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসের টপিকটা। আমি তোমাদেরকে ফার্স্টেই হচ্ছে প্রশ্ন দিয়ে শুরু করব, হ্যাঁ। আমি একজন একজন করে 2-3 জনকে আনমিউট করব। ফার্স্ট অফ অল আমি আনমিউট করতে চাই আহনাফকে। আহনাফ, আহনাফ তোমার হচ্ছে একটু ফার্স্ট আনমিউট করো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে, তোমার পরিবারের সদস্য কয়জন? আমার আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিবারের সদস্য হলো 6 জন। তোমার এতক্ষণ সময় লাগলো কেন? ওস্তাদ, আমার একটু কনফিডেন্স একটু চলে গেছিল, এখন আবার না, আসছে। পরিবার এমন একটা জায়গা, পরিবার নিয়ে সবসময় একদম ভেরি ভেরি কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার পরিবারে তোমার সবচেয়ে প্রিয় মানুষকে? আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার আম্মু। আচ্ছা, আম্মু কি পাশে বসে আছে এই জন্য? জি। আম্মু পাশে বসে আছে এই জন্য বলছো আম্মু প্রিয়? জি। আচ্ছা, মনে করো আম্মু নাই, পাশে নাই, ওকে। এখন বলো পরিবারের সবচেয়ে আপন মানুষ কে তোমার? এই শুনি কে, নাই। জি। এক সেকেন্ড। তোমরা সবাইকে বলতেছি, যদিও আজকে কম মানুষ জয়েন করবে এটা আমি আগে থেকে জানি, কারণ অনেকগুলো ক্লাস মিস করছি আমরা। তো ক্লাসটা একটু ইন্টারেস্টিং, দারুণ হবে, অনেক কিছু শেখার আছে। তোমরা যারা জয়েন করছো একটু ফোকাস করো, হ্যাঁ, জাস্ট কথাগুলো শুনবা। আচ্ছা, আহনাফকে আরেকবার প্রশ্ন করতেছি, মনে করো তোমার আম্মু এখানে নাই। ঠিক আছে, এখন তুমি বলো আমাকে যে তোমার পরিবারের সবচেয়ে আপন মানুষ কে? আমার মা যদি না থাকে। মানে এইখানে নাই, তোমার সাথে নাই, তোমার মা তো আছেই। ওস্তাদ, সত্যি সত্যি আপন কে আমি সেটা বল। আমি এমনি বলছি, আমার মা তো এখানে নাই। তাহলে কে আছে? কেউই নাই। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন তোমাকে। তোমাদের হুম, ফ্যামিলির জন্য, এই যে তোমার পরিবারটা যে পরিচালিত হয়, এই জন্য সবচেয়ে বেশি কষ্ট করে কে? আমার আব্বু। তোমার আব্বু, ওকে। এরপরে কষ্ট করে কে? তারপরে আমার মা। আচ্ছা, তোমার তারপরে আব্বু। আমার আম্মু। ওকে, কোনো কারণে যখন তারা থাকবে না, হ্যাঁ, আল্লাহ যদি তাদেরকে নিয়ে যায়, এরপর তোমাদের ফ্যামিলির সবচেয়ে বেশি দায়িত্বশীল হবে কে বা তোমাদের দায়িত্ব নেবে কে? আমার ভাইয়া। আচ্ছা, পাশ থেকে যে বলে দিলেন, আমি খুবই কষ্ট পাই এই বিষয়গুলোতে। কারণ আমি তো তাকে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে সে আমাকে আনসার দিবে, এটা না। মানে আমি কাউকে প্রশ্ন করব, সে আমাকে উত্তর দিবে, আমার কোনো লাভ নাই এবং তারও কোনো লাভ নাই। আমি প্রশ্ন করি এই জন্য যে সে চিন্তা করবে যে আসলে কে, রাইট? মানে আমি জি। যাকে প্রশ্ন করতেছি আমি চাই কি তার ভিতর থেকে আসুক, তার ব্রেইনে চিন্তা হোক, একটা জিনিস ঘুরে আসুক। তো অভিভাবকরা একটু যদি হচ্ছে আপনার, আমি জানি না আমি এতবার বলার পরেও কেন এই জিনিসটা প্রতি ক্লাসে রিপিটেডলি হয়। তো বাচ্চাদেরকে হচ্ছে একা একা কথা বলতে দেওয়া ভালো, মানে কোনো ক্লাসে বা তারা নিজে চিন্তা করুক, তার ভিতরের কথাটা বলুক। উত্তর না দিতে পারলেও অসুবিধা নাই, ঠিক আছে? ধন্যবাদ তোমার আহনাফ, হ্যাঁ। ওকে, আজকের ক্লাসটা একটু, আসলে হ্যাঁ, একটু একটু মনোযোগ দিয়ে করবা এবং আমরা অনেক কিছু শিখবো। আয়েশা খুবই এক্সাইটেড, আমি দেখি সে কি বলতে চায়। তোমাকেও আমি সেম কোশ্চেনটা করব, তোমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা আসসালামু কয়জন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা কতজন? 4 জন। 4 জন, কে কে? মা, বাবা, বোন আর আমি। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে প্রিয় কে তোমার? মা। সবচেয়ে কষ্ট বেশি করে কে? বাবা।
বাবা, এরপরে কে কষ্ট করে ফ্যামিলিতে? মা। বা, এরপরে তোমরা খালি বসে বসে খাও, রাইট? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। বোন। ওকে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আরেকজনকে আনমিউট করব। কাকে করতে পারি? কেউ তো হাত দেখাচ্ছে না। তাইলে হুসাম আল দিন লিবান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবারের সদস্য সংখ্যা কতজন? 10 জন। এতক্ষণ লাগলো কেন বলতে এটা? মনে গুনে করছি। না, এটা তো গুণের জিনিস না। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কোশ্চেন করি। তোমার হাতে আঙ্গুল কয়টা? 10টা। তো তোমার কি এটা গুনতে হয়েছে? না, তো তোমার হাতের আঙ্গুলের চেয়েও তো আপন তোমার ফ্যামিলি মেম্বাররা, রাইট? নাকি? কে আপন? মানে তোমার হাতের আঙ্গুল না তোমার ফ্যামিলি মেম্বার? তোমার আব্বু আম্মু? আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার। আপন, ওকে। তোমার যদি কখনো এমন সিচুয়েশন আসে যে তোমার একটা হাত চলে যাবে, বিনিময়ে তুমি তোমার ফ্যামিলিকে পাবা, আর যদি হাতটা রাখো ফ্যামিলিকে পাবা না, তুমি কোনটা রাখবা? হাত রাখবো না। ফ্যামিলি রাখবো, রাইট? তো এত হুম। আপন যারা, তাদেরকে কখনো যেটা কাউন্ট করতে না হয়, হ্যাঁ। আমি তোমাদেরকে কিন্তু কোশ্চেনটা করছি এই জন্য। আমার কথা বুঝতে পারছো? এই যে কে আসছে এটা, নাইম, এমএচ নাইম। তোমরা দুই ভাই না? ওকে। তোমরা কি বুঝতে পেরেছো কি বলতেছি? আমি তোমাদেরকে কোশ্চেন করেছি। প্রথম প্রশ্ন কি আমার, যে তোমাদের পরিবারের সদস্য সংখ্যা কয়জন? তো দেখো, এত আপন যারা, এত আপন যে আমার যদি শরীর থেকে কোনো একটা অঙ্গ বিসর্জন দিতে হয়, আচ্ছা, কখনো যদি শুনো যে তোমার আম্মু অসুস্থ, অপারেশন হবে, রক্ত দিতে হবে তোমার শরীর থেকে, তো তুমি কি করবা? বলে না। নুমাইর কি আজকে ক্লাসে জয়েন করছে? নুমাইর, নুমাইর ইউসুফ। ওকে, আনমিউট করো। তোমার কি সার্জারি হওয়ার কথা ছিল? জি। হইছে? না স্যার, কালকে হবে। আচ্ছা, আমি কিন্তু এটা নিয়ে খুবই চিন্তায়, বুঝছো? আমি তোমার জন্য দোয়া করছি। মানে বারবার মনে পড়তেছে যে আমি তোমাকে একটা ফোন দিব, ফোন দিব, বা হচ্ছে খোঁজ নিব। তুমি আমাকে জানাবা আপডেটটা, ঠিক আছে, কি হয়। জি স্যার। ওকে। তোমার কিসের জন্য সার্জারি হবে? আমার যে স্যার পায়ে 6টা আঙ্গুল দেখে অনেক দৌড়াদৌড়ি করতে পারি না দেখে বাবা বলছে এটা সার্জারি বেশি করে দিবে। বেশি প্রবলেম হয় না হইলে, আচ্ছা যাই হোক, এটা তোমার অভিভাবক তো বুঝেই করবে। ঠিক আছে, তুমি আমাকে জানাও, হ্যাঁ। আচ্ছা, এই সবাই শোনো, সবাই সবাই তোমাদের ব্যাচমেট নোমাইর ইউসুফ আমাদের অনেক, হচ্ছে আমার অনেক প্রিয় স্টুডেন্ট। তো তার হচ্ছে কালকে একটা সার্জারি হবে, হ্যাঁ। সবাই তার জন্য দোয়া করবা, যেন একদম সার্জারিটা সফল হয়। তার পায়ে হচ্ছে একটু সমস্যা আছে, যার কারণে তার হাঁটা চলা বা দৌড়াদৌড়ি করতে হয়তো কষ্ট হয়, বা যে কোনো সমস্যা আছে, সেই সমস্যার জন্য হচ্ছে সার্জারি করবে। একদম সফলভাবে যেন হয়, কোনো অসুবিধা যেন না হয়, দ্রুত সুস্থ হয়ে যায়। সবাই বলো আমিন। হ্যাঁ, সবাই দোয়া করবা আমাদের। আমরা সবাই একটা পরিবারের মতো, রাইট? আমরা এখানে যারা আছি, আমাদের যে কেউ যদি কোনো প্রবলেম হয়, আমরা দোয়া করব। প্রয়োজনে আমরা আরো সহযোগিতা করব। ঠিক আছে, আমরা ট্রাই করব যে কোনো ভাবে, যে আমরা যদি দোয়া করে পারি, বা যে কোনো ধরনের সাপোর্ট লাগে আমরা করব, হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে নোমাইল, তোমার জন্য অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ তুমি সুস্থ হবে, আমাকে জানাও, হ্যাঁ। আমি হচ্ছে কালকে থেকে আমি খুব চিন্তা করতেছি, মানে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, তো আমি খুঁজে পাচ্ছি না। তোমার নাম্বারটা আবার সেভ করি নাই, তো হচ্ছে ফোন মেসেজ দিতাম আমি। যাও, ক্লাসে আসছো, তোমাকে ধন্যবাদ। তো তুমি আমাকে জানাবা যখন সার্জারি হয়ে যাবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে বা যাই হয়, আমাকে আপডেটটা জানাবো। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। মিউট করে দিলাম। আরেকজনকে আনমিউট করবো, হচ্ছে রাইফান, নাম রাইফান। আচ্ছা, আড্ডা আড্ডা মনে হচ্ছে ক্লাসটা, বাট আমরা কিন্তু আজকে ইম্পর্টেন্ট বিষয় জানবো, হ্যাঁ। সবাই খেয়াল রেখো। আমি এখানে মনে হয় হুমাইরা, হুর, নুবা এর অভিভাবককে দেখতে পাচ্ছি, আপনিও থাকেন। মানে একটু পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাচ্চাকে হচ্ছে বোঝাইতে পারবেন ব্যাপারগুলো। রাইফান, একটু ফাস্ট। আনমিউট করতে হবে তো, নাইলে তো আমি তোমার কথা শুনতে পাবো না। রাইফান,
আচ্ছা, রাইফানের কোনো কারণে আনমিউট হচ্ছে না। আমরা তাইলে এই কোশ্চেনটা আর কাউকে করতেছি না, কারণ আমাদের টাইম কম, আমাদের টপিক বেশি, প্রায় 4-5টা টপিক কভার করব। তাহলে তোমরা তো বুঝতে পারছো, রাইট? তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু চিন্তা করবা জাস্ট। আমার ইচ্ছা ছিল কি আমি শুরুতে, ক্লাসের শুরুতেই তোমাদেরকে এই চিন্তাটা করায় দিব। এখন আমি যদি চিন্তা করাইতে যাই তাহলে 10-15 মিনিট সময় চলে যাবে। কি কি বিষয়ে চিন্তা করবা, অভিভাবকরা যারা শুনতেছেন, আমার কাছে মনে হয়, আচ্ছা কার কার অভিভাবক আশপাশে আছে একটু হাত দেখাও তো, মানে মানে তোমাদের অভিভাবক আশপাশে আছে? আচ্ছা, একটু হাতটা তুলে রাখো। নুমাইরের আছে, সাবিলের আছে, আয়েশার আছে, নাইমের আছে, আহনাফের আছে। আচ্ছা, হুমায়রা হুন্নুবার অভিভাবককে তো দেখতেই পাচ্ছি। রাইফানের আছে। আচ্ছা, হুসাম আলদিন লিবানের আছে। ওকে, তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের অভিভাবক যারা আছে আশপাশে, তো আমি তোমাদেরকেও বলি, অভিভাবকরা যদি আমার কথা শুনে। আচ্ছা, ধন্যবাদ, একজন নিচেই ক্লাস করতেছে। আচ্ছা, অভিভাবকরা যারা আশপাশে আছেন আপনারা একটু খেয়াল করেন। প্রথমে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমি অনেক মানে ওপেন কথা বলবো আজকে, হ্যাঁ? আমি প্রয়োজনে চোখ বন্ধ করে কথা বলতে পারি। তোমরা যা শুনবা একটু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, হ্যাঁ? ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে তোমাদের পরিবারে কয়জন সদস্য এটা তুমি জানবা। যদি সম্ভব হয় কে কবে জন্ম হয়েছে এটা জানবা। তোমার আব্বুর জন্মদিন কবে, তোমার আম্মুর জন্মদিন কবে, তোমার ভাই বোনের জন্মদিন কবে, এই তারিখগুলো জানবা। এরপর হচ্ছে তোমার কোন ভাই বোন কোন ক্লাসে পড়ে এই বিষয়গুলো জানবা। তোমার আব্বু আম্মু কোন স্কুলে পড়ছে ওই স্কুলটা সম্পর্কে জানবা। যদি কোনোদিন সুযোগ পাও ওই স্কুলে গিয়ে হেঁটে আসবা। ঠিক আছে? তোমরা তোমাদের নানু বাড়িতে যাও না? যারা বিদেশে আছো, যেমন নুমাইর, তুমি কি দেশের বাইরে থাকো না দেশে? দেশে, আচ্ছা। ধরো তোমরা দেশে থাকো, শুধু মনে হয় আমাদের এখানে সুমেরা হচ্ছে মনে হয় দেশের বাইরে থাকে। তারপর আর 2-4 জন দেশের বাইরে থাকে। সব মিলায় হয়তো আমাদের এই গ্রুপে 7-8 জন দেশের বাইরে। এছাড়া তোমরা যারা দেশে থাকো, হ্যাঁ, তোমরা যারা দেশে থাকো, তোমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তোমাদের পরিবার সম্পর্কে, মানে একদম বাবা মায়ের পরিবার সহ তোমরা জানবা। তোমাদের কাজ কি? বলো বলো। জানা, জানা কি জানবা এটা তো বলেই দিলাম, যে সদস্য কয়জন, কার নাম কি, কি অসুবিশ। আমি একজনকে আনমিউট করি, হ্যাঁ? নুমাইর কি করি, নুমাইর তুমি হচ্ছে ফার্স্ট আনমিউট করো। আচ্ছা, আবার মিউট হয়ে গেছে, এখন করো। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার আব্বুর নাম কি? ফয়সাল আরিফিন শুভ। আচ্ছা, ফয়সাল আরিফিন শুভ, ওকে, ভেরি গুড। আমি আরো 2-1 জনকে জিজ্ঞেস করব। এই সাবিলের আব্বুর নাম কি? আমার আব্বুর নাম মোহাম্মদ মাসুদ হুসাইন। আচ্ছা, মাসুদ হুসাইন। সুমেরার আব্বুর নাম কি? মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন। নাইমের আব্বুর নাম কি? MH নাইম, এটা কাটা কার আইডি? তোমাদের 2 ভাইয়ের নাম কি? নিজেদের নাম করে রাখবা, হ্যাঁ। তোমাদের আব্বুর নাম কি, তোমরা যে 2 ভাই আছো? মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, মোহাম্মদ মিজানুর রহমান, ওকে। দিনাত মারিয়ামের আব্বুর নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। আচ্ছা, ভেরি গুড। তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি যে তোমাদের আব্বুর নাম কি, কোনো চিন্তা করতে হইছে? বলে না। তোমাদের কি কোনো থিঙ্কিং করতে হয়েছে যে তোমাদের আব্বুর নাম কি? কোনো চিন্তা করতে হয় নাই। তোমাদের আব্বুর নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ সুমন খান। কোনো থিঙ্কিং নাই, ঠিক আছে? জাস্ট তুমি একদম ক্লিয়ারলি জানো। আচ্ছা, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমার আম্মুর নাম কি, বলতে পারবা? আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি। এই হাসানুর মাহমুদ, ফার্স্ট আনমিউট করবা, সবাই একদম আনমিউটের কাছে হাত রাখো। আমি যাকে যাকে নাম বলবো। হাসানুর মাহমুদ। ওয়ালাইকুম। আম্মুর নাম কি? সালাম দিবা না কেউ, হ্যাঁ। আম্মুর নাম কি? জাহানারা আক্তার। আচ্ছা, আনাস। তামজিদুল। না, দেরি হইলে তো হবে না। আয়েশা। জি। প্রশ্ন তো করেই ওমর রাখছি। ফারুক। আম্মুর নাম, মায়ের নাম? শিরিন আক্তার। সেলিনা আক্তার, হ্যাঁ। ফাইয়াজ রশিদ মুনতাসির। কি স্যার? মায়ের নাম কি? তোমার আম্মুর নাম কি? মাহবুব আক্তার মৃত্যু। আচ্ছা, মাহবুব আক্তার মিতু, মাশাআল্লাহ। হ্যাঁ। তারপর হচ্ছে আর কাকে বলবো? এটা কে? রাফসিয়া। তোমরা একটু ফাস্ট হো না কেন?
বলো। আমিনা। আচ্ছা আমিনা, তোমার আম্মুর নাম কি শুধু আমিনা? জি। আচ্ছা, তোমার আম্মুকে আমি জিজ্ঞেস করতেছি, আপা আপনার নাম কি শুধু আমিনা? আসলে হচ্ছে ভোটার আইডেন্টি কার্ডে শুধু আমিনা লেখাই। ও আচ্ছা আচ্ছা, এমনিতে কি পুরা নাম কি আপনার? পুরো নাম হচ্ছে মুসাম্মদ আমিনা। আচ্ছা, মোসাম্মদ আমিনা, ঠিক আছে। বাবা মায়ের নাম যখন বলবা সম্পূর্ণ নামটা বলার ট্রাই করবা। ওকে আপা, আপনিও থাকেন ক্লাসে ইনশাল্লাহ, মানে কিছু বিষয় হচ্ছে আমরা পর্যালোচনা করবো। এই আহমদও আসছে, আহমদের আম্মুর নাম কি? আও এ আহ, বি- আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার আম্মুর নাম সুমাইয়া আক্তার। আচ্ছা, সুমাইয়া আক্তার, ঠিক আছে, মাশাআল্লাহ, ভেরি নাইস। এই যে দেখো, তাহলে তোমরা তোমাদের আব্বুর নাম জানো, তোমাদের আম্মুর নাম জানো। এবার যদি আমি সবাইকে আনমিউট করে করে জিজ্ঞেস করি, তোমাদের দাদার নাম বলতে পারবা? কে কে পারবা? আচ্ছা, হাত নামাও। জাস্ট আমি প্রশ্ন করবো, হাত দেখাবো, প্রশ্ন করবো, হাত দেখাবো, ঠিক আছে? ওকে, আমি জাস্ট কোশ্চেন করতে থাকি। তোমাদের ভাই কয়জন? হাত হাত দেখাতে পারবা? এই যে, ধন্যবাদ, মিজানুর রহমান ভাই মনে হয় বসছেন, আপনাকে ধন্যবাদ, খুবই ভালো। বসলে ভালো লাগে। আচ্ছা, তোমাদের দাদার নাম বলতে পারো? ঠিক আছে, তোমাদের দাদার আব্বুর নাম কি বলতে পারবা? অনেকে হাত উঠাইছে, তারা কি বলতে পারবে দাদার বাবার নাম কি? এই সাফায়াত, সাফায়াতকে আমি জিজ্ঞেস করি, আনমিউট করো দেখি। যারা হাত উঠাইছে আমি সবাইকে জিজ্ঞেস করো, তোমার দাদার আব্বুর নাম কি? আলিমউদ্দিন শেখ। আচ্ছা, তোমার দাদার আব্বুর নাম হালেমউদ্দিন শেখ, ওকে। আয়েশার দাদার আব্বুর নাম কি? আবু কাশেম। তোমার দাদার নাম কি তাইলে? আবু কাশেম। আবু কাশেম। তোমার দাদার নাম আবু কাশেম, আমি জিজ্ঞেস করছি যে তোমার দাদার বাবার নাম কি? অনেক টাফ হয়। মকবুল ডাক্তার। আচ্ছা, মকবুল আক্তার। সুমেরা, সুমেরা দাদার আব্বুর নাম কি? এজেন আলী শিকদার। আচ্ছা, ঠিক আছে, ভেরি নাইস। এবার বুঝো আমি কেন তোমাদেরকে এই জিনিসগুলো জিজ্ঞেস করতেছি। পরিবার সম্পর্কে যতটুকু জানা যায় ততটুকু জানবা তোমরা, বুঝছো? মানে তোমার ফ্যামিলিতে তোমার আব্বুর নাম, তোমার আব্বুর জন্মসাল, তোমার আব্বু কোন স্কুলে পড়ছে, তোমার আম্মু কোন স্কুলে পড়ছে, তোমার আম্মুর নাম, তোমার ভাই বোনের কি কি খুঁটিনাটি প্রবলেম আছে, ইভেন তোমার আব্বু কোন অফিসে জব করে। ঠিক আছে, এই যে ভাইয়া যে এখানে পাশে বসে আছেন, সম্ভবত মিজানুর রহমান ভাই, একটু আনমিউট করো তো তোমরা, দুই ভাইয়ের সাথে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাইজান কি করেন? আমি আসলে ওদের মামা, বুঝছেন, মানে আমাদের ও বাড়িতে আচ্ছা, বেড়াইতে আসছে মামা, তো। ওকে ওকে তাই ওকে, নো প্রবলেম। আপনি কি করেন? আমি এইভাবে হচ্ছে যে মানে আমি একটু পড়াশোনা বলতে মানে আমি আমার ব্যবসা আছে টুকটাক, আর হচ্ছে যে পাশাপাশি অনলাইন ক্লাস করি অনেকগুলা আচ্ছা, বিষয়ে। ঠিক আছে, ওকে। বাচ্চাদেরকে আমরা বোঝাচ্ছি হচ্ছে ফ্যামিলির সাথে যে এঙ্গেজমেন্টটা, আজকে আমাদের ক্লাসের যে মূল টপিকটা, আমরা চারটা বিষয় হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে পরিবারকে নিয়ে তারা চিন্তা ভাবনা করবে, যত বেশি সম্ভব জানবে। দুই নাম্বার হচ্ছে বাবা মাকে হেল্প করবে এবং যতটা সম্ভব আপন করার ট্রাই করবে। তিন নাম্বার, যদি ঝগড়া হয় কখনো, অনেক সময় হয়ে যায় না যে আমরা যখন বড় হবো আস্তে আস্তে ফ্যামিলি ভাই বোনের সাথে ঝগড়া হতে পারে, মনোমালিন্যতা হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এবং ফ্যামিলির মানুষকে হচ্ছে সর্বোচ্চ ছাড় কিভাবে দেওয়া যায়। তো এই টুকটাক পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি বসছেন, আমার কাছে খুবই ভালো লাগতেছে, মাঝে মধ্যে বড়রা বসলে ভালো, আমাদের ওইগুলো জানার দরকার আছে। ওকে, ঠিক আছে, তাইলে তোমাদেরকে আমি খুব বেসিক প্রশ্ন করছি যে তোমরা তোমাদের পরিবার সম্পর্কে জানো কিনা, বাবার নাম এটা সেটা। ঠিক আছে, তো তোমরা যত বেশি সম্ভব সম্ভব জানবা। ঠিক আছে, আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার আব্বুর বয়স কত, বলতে পারবা? অনেকে আটকে গেছো, রাইট? বাবার বয়স কত বলতে পারবা? অনেকে বলতে পারবো না। তোমার মায়ের বয়স কত, তোমার আম্মুর কত বছর বয়স বলতে পারবা? আচ্ছা, আমি জানি ফায়াজ বলতে পারবা, এটা আমি জানি। হ্যাঁ, তোমরা অনেক স্মার্ট ফ্যামিলি, মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই বলতে পারবা না, অনেকে এই জায়গাটায় আটকায় যাবে। আম্মুর বয়স কত? ঠিক আছে, আচ্ছা, আমি 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 জিজ্ঞেস করি একজনকে যারা হাত উঠাইছে। এই সাবিল, বলো তো আম্মুর বয়স কত? সাবিলের মা জানে, আবার বলে না দেয়। হুজুর আমার আম্মুর বয়স হচ্ছে 30 বছর। আচ্ছা, 30 বছর, এটা কি বলে দিছে তোমারে না তুমি নিজে থেকে বলছো? স্যার আমার পাশে তো কেউ নাই, আমার আম্মু তো ওই রুমে ও আচ্ছা, চলে গেছে একটু। ওকে ওকে ওকে। আর আচ্ছা, আমার এই মিউট হয়ে গেছে, আরেকবার আনমিউট করে বলো, হ্যাঁ। আমার আব্বুর বয়স হচ্ছে গিয়া 40 বছর। আমার ওকে, আমার আব্বুর জন্ম সাল 1986 সাল 14ই মার্চ। আর আমার আম্মুর জন্মের সাল 1993 সাল 25শে ডিসেম্বর। মাশাআল্লাহ, ভেরি নাইস।
ওকে, আমি এক্স্যাক্টলি এটাই বলতেছি যে বাবা মা সম্পর্কে, শুধু বাবা মা না, তোমাদের ফ্যামিলিটা সম্পর্কে তোমরা যত বেশি পারো জানবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, তোমরা এখন যেই জায়গাটাতে বসবাস করতেছো, এটা কি তোমাদের নিজস্ব না ভাড়া? আচ্ছা, ফায়াজ বোঝাচ্ছে যে ওদের নিজস্ব, মেবি, রাইট? আচ্ছা, নিজস্ব হইলে এক হাত দেখাও, আর যদি তোমরা ভাড়া থাকো তাহলে দুই হাত দেখাও। আচ্ছা, অনেকেই ভাড়া থাকে। ওকে, অনেকে নিজস্ব বাড়িতে থাকে। আচ্ছা, তাইলে তোমাদের তো নিজস্ব বাড়ি আছে কোথাও না কোথাও, বা তোমাদের দাদা বাড়ি আছে, রাইট? তো তোমরা ওই বাড়ির হিস্ট্রি সম্পর্কে জানবা। হাত নামাও সবাই। আচ্ছা, এই জানাটা কেন প্রয়োজন শোনো। যারা পরিবারের ঐতিহ্য সম্পর্কে জানে, তারা কখনো বড় ধরনের ভুল করে না। ঠিক আছে? তাদের মাথায় কোনো একটা ভুল কাজ করার আগে, ভুল একটা অ্যাকশন নেওয়ার আগে, তাদের মানে পরিবারের সম্পর্কে জানা মানে দায়িত্বশীলতা বাড়া, বেশি দায়িত্বশীল হওয়া। ওকে, সেজন্য আমি তোমাদেরকে ইনফ্লুয়েন্স করতেছি। এটা অনেক বেশি যে জরুরি ব্যাপার এমন না। আমি যতটা টাইম নিচ্ছি, আজকে একটু লম্বা হবে ক্লাসটা, আমরা জাস্ট আধা ঘন্টা বেশি নিবো, হ্যাঁ? তো তোমরা একটু ধৈর্য ধরে থাকবা, বা আধা ঘন্টা না, 15 মিনিট বেশি নেব। পরিবার সম্পর্কে যত বেশি জানা যায়, যে তোমরা যেই জায়গাটাতে থাকো, এই জায়গাটা হচ্ছে তোমরা কবে আসছো, কত বছর আগে আসছো, এগুলো তোমাদের বাবা মাকে একদিন জিজ্ঞেস করলেই এগুলো জেনে ফেলবা। এই যে তোমাদের মামার সাথে বসছে, মামার কাছ থেকে যদি জেনে ফেলো, তাহলে মানে তোমাদের সিম্পল ব্যাপার সেটা। তাহলে তোমাদের এক নাম্বার কাজ কি? পরিবার সম্পর্কে জানা। পরিবার সম্পর্কে কি করা? জানা। আমি এই যে এখন আমার বয়স কত দেখো, তোমাদের সবার বয়স 15 বছরের নিচে, 15, কারো বয়স 10 বছর, 7 বছর, 8 বছর। আমার বয়স হচ্ছে তোমাদের চেয়ে কত বছর বড় আমি দেখো তো, কারো চেয়ে আমি 10-15 বছরের বড়, রাইট? আরো 20 বছরের বড় এমন আছে। তো তোমাদের চেয়ে এত বড় হয়েছি, এখনো আমি এইবার যখন বাড়িতে আসছি, আমার কাকার কাছ থেকে নতুন একটা ইনফরমেশন জানছি। ঠিক আছে? সেই ইনফরমেশনটা হচ্ছে আমার দাদার দাদার বাবা। ঠিক আছে, একটা ঝগড়া হয়েছিল ওদের, তো কিছু একটা এরকম একটা হিস্ট্রি আমি জানলাম। তো ফ্যামিলি সম্পর্কে জানলে মানুষ রেসপন্সিবল হয়, তোমরা অনেক বেশি জানো, এই জন্য আমি একটু তোমাদেরকে উদ্বুদ্ধ করলাম। আচ্ছা, বিশেষ করে তোমাদের পরিবারের যাদের অবদান আছে, তোমাদের ফ্যামিলিতে যারা অবদান রেখেছেন বা রাখতেছেন, যেমন অনেকে বলতেছো যে তোমার বাবা বেশি কষ্ট করে। ঠিক আছে, তো তোমার মা কি কষ্ট করে না? এখন কে বেশি কষ্ট করে, কে বেশি কম কষ্ট করে, এটাকে তুমি মাপবা কিভাবে? এটাকে তুমি ওজন করবা কিভাবে? এটাকে তুমি ডিফাইন করবা কিভাবে? আলাদা করবা কিভাবে? তো তুমি জাস্ট তাদের কষ্টটা বা তাদের শ্রমটাকে উপলব্ধি করবা। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দিই। মনে করো একজনকে আনমিউট করে দিই, সবাই খেয়াল করে বুঝবা, হ্যাঁ? কে এমন আছো যে তোমাকে হচ্ছে তোমার ফ্যামিলি হচ্ছে ইয়া করে দেয়, তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়, তোমার আম্মু এখনো নিজের কাপড় চোপড় নিজে ধো না, এমন কে কে আছো? আচ্ছা, নাইমকে আনমিউট করি। আচ্ছা, একটু ফাস্ট আনসার করবা, হ্যাঁ? তাইলে তুমি একবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে ফ্যামিলিতে রান্না করে খাওয়ায় তোমাদের আব্বু আম্মু, রাইট? নাকি জি। রান্না তোমরা নিজেরা করো? না। আচ্ছা, তুমি যদি একটা লোক রেখে রান্না করো, তাহলে কয় টাকা খরচ হবে? 1000। 1000-এ হবে? ভাই, পিছনে মামা আছেন, আপনি বলেন তো। মানে আমাদের গ্রামের এদিকে 1000-1500 পাওয়া যায়, কিন্তু শহরের ওইদিকে তো না ওকে, হলে ওকে, 3000 আমি টাকা আমি লাগে। আমি ধরে নিলাম 1500 টাকা লাগবে। আচ্ছা, তোমার কাপড় চোপড় আম্মু আব্বু ধুয়ে দেয়, রাইট? বা আম্মু বা আব্বু যে কেউ। তুমি চিন্তা করে দেখো যে তোমার কাপড়গুলো ধুয়ে দিবে সারা মাসে, তোমার যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো জাস্ট একটা মানুষ ধুয়ে দিবে, কত টাকা দিতে হতে পারে? এমনি একটা বলো। 1000। 1000? আচ্ছা, আমি ধরলাম, তাহলে 2000। আচ্ছা, তাহলে এরপরে তোমাকে আর কি করে, তুমি যে খাবারটা খাও, ঠিক আছে, তুমি যে হচ্ছে বাসায় বাজার টাজার হয়, এই যে খাবারটা খাও, এই খাবারগুলো হচ্ছে যদি কিনে খাওয়া লাগতো, অথবা এই বাজারটা যদি তোমার করা লাগতো, আনুমানিক কত খরচ হইতো মাসে? তুমি কত টাকার খাবার খাও আনুমানিক? শুধু তোমার কথা বলতেছি, তোমার ফুল ফ্যামিলি না। আমি শুধু তুমি যে খাবারটা তোমরা খাও, মাসে এটা কত যদি টাকার কিনে নিয়ে খাবার আসো, খাও? মানে এটা তাহলে কত খরচ হইতো? অনেক টাকা। আনুমানিক কত? 5000 5000। 5000, তাহলে 7000। ওকে, তুমি যে ঘরটায় থাকো, এই ঘরের ভাড়াটা কত হইতে পারে? ধরো তুমি ঢাকা শহরে বা কোথাও তোমাদের গ্রামে কোথাও ব্যাচেলার থাকতেছো, ভাড়া নিয়ে থাকতেছো, তাহলে কতগুলো টাকা খরচ হবে? 2000। Yes. 2000। 2000, তাহলে 9000 হয়ে গেল। ওকে, তুমি যে কেয়ার পাচ্ছ, মানে একদম ফ্যামিলি, তোমার আব্বু আম্মু যে তোমাকে ভালোবাসা দিচ্ছে,
ঠিক আছে, বা তোমার আম্মু তোমাকে যে যত্নটা করতেছে, সকালে আদর করতেছে, তোমাকে টিফিন বক্সটা গুছাই দিচ্ছে, তুমি যদি টাকা দিয়ে হচ্ছে মানুষকে নিয়ে করে ফেলো, তারা কিন্তু এই কেয়ারটা দিবে না, জাস্ট তোমাকে কাজটা করে দিয়ে চলে যাবে, রাইট? তো তোমাকে যে এই যে গড়তেছে, তোমাকে আদর যত্ন করতেছে, ধরো তুমি যদি টাকায় কনভার্ট করো, যদিও কোনোদিন ওটা টাকায় কনভার্ট করা সম্ভব না, তারপরেও মনে করো যে কয় টাকা হইতে পারে এই কেয়ারটা? 4,000। হ্যাঁ 4,000। ভাই, মামা 4,000 কি সম্ভব? না কেয়ার মানে কেয়ার বলতে মানে কেয়ারিংটা চার সারাদিনের হাজারে জন্য আর সম্ভব কি। না? ওকে, আচ্ছা, এরপরেও ধরে নিলাম 4,000। ওকে, তাহলে 9,000 আর 4,000 হইলো কত হাজার? 13,000। 13,000 এছাড়াও তুমি আরো এক্সট্রা অনেক ফেসিলিটিস পাচ্ছ, যেমন হচ্ছে তুমি যখন অসুস্থ হও তখন তোমাকে সেবা করে, তোমাকে চিকিৎসা দেয়। হ্যাঁ, তোমার যদি নিজে করা লাগতো তাহলে হিউজ এখানে অনেক টাকা। তারপরে হচ্ছে তুমি ধরো ঘরে যে ফল ফ্রুট নিয়ে আসে, হ্যাঁ, তুমি যদি একটা জায়গায় নিজের খরচে নিজে বহন করতে হতো, তাহলে তোমার একটা ফল কিনতেও টাকা লাগতো। তোমার বাসায় অনেক ফ্রুটস নিয়ে আসতেছে, অনেক আলাদা হচ্ছে, তোমার আম্মু পিঠা বানাচ্ছে, কত কিছু। সবার বাসায় এই জিনিসগুলো হচ্ছে না? জি। সেম সেম জিনিসগুলো হচ্ছে। ওকে, তো তুমি যদি হিসাব করতে যাও, তাইলে আমাদের এক একজনের পিছনে আমাদের বাবা মায়ের প্রায় 25 থেকে 30 হাজার টাকার অবদান আছে, আমরা যদি হাতে ধরে 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 কাউন্ট করি। ঠিক আছে, আচ্ছা, এখন এই 25-30 হাজার টাকা কি আমাদের বাবা মাকে দিতে হচ্ছে? না। কয় টাকা দিছো তুমি এই পর্যন্ত তোমার আব্বু আম্মুকে? আনুমানিক ধরো কয় টাকা দিছো? দিছো 1 টাকাও দিছো এই পর্যন্ত? না। তো দেওই না 1 টাকাও। আচ্ছা, দেখো, তারপর তুমি তো দাও নাই, তোমাকে উল্টা তোমার আব্বু আম্মু স্কুলের ফি দিচ্ছে না, টিউশন ফি দিচ্ছে, পরীক্ষার ফি দিচ্ছে, তুমি আবার টিফিন খাওয়ার জন্য, মজা খাওয়ার জন্য নিচ্ছ, একটু কাপড় চোপড় লাগবে, একটা জিনিস লাগবে, একটা সাইকেল কিনতে মন চাচ্ছে বা কিছু একটা শখ করে, জুতা লাগবে, এটা সেটা লাগবে, তুমি জ্বালা যন্ত্রণা দিচ্ছ আর উল্টা। হুজুর, আমি আম্মুকে একদিন 100 টাকা দিছিলাম। ও আচ্ছা, 100 টাকা দিছো, এখন তুমি নিচ্ছ কত এটা চিন্তা করো, যে তুমি তোমার আম্মুকে 100 টাকা দিচ্ছ, ওই 100 টাকা আবার তোমাকে কে দিছে? তুমি কই পাইছো 100 টাকা? আমি জমাইছিলাম, আম্মুকে 100 টাকা সেটা দিয়ে কিভাবে পাঠাই। জমাইছো? কার কাছ থেকে নিয়ে জমাইছো? নাকি ইনকাম আব্বু আর করছো? আম্মু। তো তুমি আব্বু তাদের আর কাছ আম্মু। থেকে নিয়ে তাদেরকে দিছো, রাইট? জি। তুমি তো উপার্জন করো নাই, তুমি তাদের কাছ থেকে নিয়ে তাদেরকেই দিছো। আমাদের জীবনে অনেক অবদান আছে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে, তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এটা মাগনা আসতেছে না, কোনো কিছু ফ্রিতে হচ্ছে না। আমাদের জীবনে যে বাবা মায়ের অবদানটা, এটাকে আমরা থিঙ্ক করব, যত বেশি চিন্তা করব, যত বেশি চর্চা করব, তত বেশি দায়িত্বশীল হবো। তো তোমরা মাঝে মধ্যে গেম খেলবা, তোমরা তো দুই ভাই, মজা পাবা। আজকে মামা আসছে, তো আরো আরো মামা যদি কোশ্চেন করে তুমি এগুলোর আনসার দিবা। ঠিক আছে, যেমন তোমাকে এই যে কোনো সময় অসুস্থ হয়ে গেছো হয়তো, তো তোমাকে কত দেখাশোনা করছে, সারা রাত বসে আছে। তো এখন চিন্তা করো যে তোমার আম্মু নাই, তোমার আব্বুও নাই, এখন কি করতে হচ্ছে? তোমাকে সবকিছু টাকা দিয়ে করতে হচ্ছে। এখন তুমি একটা মানুষ পাবা যে 500 টাকা দিলে সারা রাত বসে বসে তোমাকে সেবা যত্ন করবে? না, কই পাবা তুমি? 500 টাকাই পাবা কই? জি। বুঝছো? আমি তো অনলি তোমাকে কি বললাম, ফিজিক্যালি যে জিনিসপত্রগুলো দেখা যায়, এছাড়া যেই জিনিসগুলো হিডেন, যেগুলো হাইট, যেমন তোমার নিরাপত্তা নিয়ে তোমার বাবা মা চিন্তা করে। কি নিয়ে? তোমার নিরাপত্তা। সিকিউরিটি নিয়ে, মানে তোমার ফিউচার নিয়ে চিন্তা করে। যেমন তোমার আব্বু আম্মু নিঃসন্দেহে তুমি ভবিষ্যতে কোথায় থাকবা, তোমার পরিবেশটা যেন ভালো হয়, তুমি বড় হয়ে কোথায় পড়াশোনা করবা, তোমার সিকিউরিটি নিয়ে ভাবতেছে। এই জন্য তারা আজ থেকেই পরিশ্রম করতেছে। তুমি যদি টাকায় কনভার্ট করতে চাও, এই তোমার সিকিউরিটি নিয়ে যে চিন্তা করতেছে, ওইটা কি তুমি টাকা দিয়ে কনভার্ট করতে পারবা, কিনতে পারবা কখনো? না। পসিবল না। তো এগুলো আমাদেরকে কি করতে হবে? চর্চা করতে হবে, চিন্তা করতে হবে। তাইলেই আমরা আমাদের পরিবারের প্রতি কিছুটা কৃতজ্ঞ হইতে পারবো, কিছুটা দায়িত্বশীল হইতে পারবো। আচ্ছা, আমি আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলাম যে কার কার অভিভাবক আছে, আশা করি কিছু অভিভাবক তো আছেন। তো আপনারা, মামা যে আছে, মামা আপনি, আপনারা সবাই বাচ্চাদেরকে এই বিষয়ে প্রশ্ন করবেন মাঝে মধ্যে। ওকে, এটা এটা হচ্ছে যারা অভিভাবক আছেন তাদের দায়িত্ব। এখন আমার তো সম্ভব না, আমি যদি কোশ্চেন করা শুরু করি, আমি 4টা টপিক নিয়ে বসছি, 37 মিনিটে একটা টপিক কভার হচ্ছে না, তো আরো সময় লাগবে। তো এই প্রশ্নগুলোই জাস্ট বাচ্চাদেরকে বুঝায় দেওয়া, যেন বাচ্চারা দায়িত্বশীল হয়। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে মিউট করতেছি, আরেকটা বিষয় বলি। কখনো যখন তুমি হঠাৎ করে ধরো তোমার এক ফ্রেন্ড বলতেছে যে চলো সিলেট যাই, গিয়ে একটা ট্যুর দিয়ে আসি। সিলেটে কি আছে জানো? সাদা পাথর আছে, ওইখানে সুন্দর একটা জায়গা, ঝর্ণা টর্ণা আছে। তো তোমাদের জাস্ট উঠতি বয়স, কিছুদিন পরেই তোমাদের এই সিচুয়েশনটা। তো
তো এখন চলো সিলেট যাই, গিয়ে টিয়ে হচ্ছে ওইখানে ঘুরে টুরে আসি, বেশি না অনলি 5,000 টাকা লাগবে। ঠিক আছে, তোমার আব্বু তো 20-30 হাজার টাকা বেতন পায়, 5,000 টাকা তো কিছুই না। তোমার আব্বুকে জাস্ট একটু বলো গিয়ে টাকাটা দেওয়ার জন্য, তোমাদের সামনে এই কথাগুলো আসবে বা এই ধরনের অফার আসবে, তোমাদের বন্ধু বান্ধব অফার করবে। তো এখন তুমি চিন্তা করো, অলরেডি তোমার আব্বু আম্মু তোমার জন্য কত পরিশ্রম করতেছে, কত কিছু করতেছে। তারা তোমাকে, আমি তো একটা ফিজিক্যাল হিসাব করলাম যে তোমার পিছনে খরচ করতেছে মাসে 25-30 হাজার, তাদের শ্রম এবং ডাইরেক্ট টাকা এগুলো সহ। তো এই যে এতগুলো টাকা তারা তোমার পিছনে খরচ করতেছে, তোমার সিকিউরিটি নিয়ে ভাবতেছে, যেটা তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। এরপর তুমি যদি হুট করে আয়সা বলো যে আব্বু আমি ট্যুরে যাবো, আমাকে 5,000 টাকা দেন, এটা কি ন্যায় হবে না জুলুম হবে? নিঃসন্দেহে জুলুম হবে। জুলুম হবে। হুট করে তুমি বলতেছো আমাকে একটা ভিডিও গেম কিনে দাও, হুট করে তুমি বলতেছো যে আমাকে এক জোড়া ক্যাশ কিনে দাও, হুট করে তুমি বলতেছো আয়সা যে আমাকে, তোমার একটা শীতের কাপড় আছে, যে আমাকে একটা হুডি কিনে দাও। তুমি আয়সা বলতেছো যে আমার সব বন্ধুরা হচ্ছে একটা সাইকেল কিনতেছে, আমাকে একটা সাইকেল কিনে দাও। ভাইরা কি মগের মূল্য বলো? এই শুনতে পাচ্ছ তোমরা? তাইলে তোমাকে কৃতজ্ঞ হইতে হবে, তোমাকে জানতে হবে তোমার বাবা মা তোমার জন্য কি করতেছে, তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার জন্য কি করতেছে। এই বিষয়গুলো তুমি চর্চা করবা, জানবা, তোমার ভাই বোনের সাথে ফ্যামিলি একসাথে বসে এই বিষয়গুলো বলবা, কথা বলবা, জানবা, আরো চর্চা করবা। ঠিক আছে, এরপরে তোমার যেটা দরকার এটা তুমি চাও না, কোনো প্রবলেম নাই, যাবো আমার হচ্ছে একটা এই, ফল খাইতে মন চাচ্ছে বা কিছু একটা, তোমার যেটা মন চায় বা তোমার যেটা দরকার সেটা বলো। বাট এই জিনিসগুলো নিয়ে চর্চা করো, জানো আগে যে তোমার আব্বুর আর্থিক অবস্থা কি। কার কার আব্বু 50,000 টাকার উপরে স্যালারি পায়, ইনকাম করে, একটু হাত দেখাও তো। 50,000 টাকার উপরে খুবই কম একজন দেখা যাচ্ছে, একজন বা দুইজন তিনজন। ওকে, হাত নামাও। আচ্ছা, আমি এই বিষয়ে ইয়া করতেছি না, জাস্ট তোমাকে একটা হোমওয়ার্ক দিব বা তোমাকে জানার মতো একটা ইয়া বলবো। এখন তোমার আব্বু 50,000 টাকা বা 50,000 টাকার উপরে বা নিচে ইনকাম করে, এই টাকাটা আর্ন করার জন্য, ইনকাম করার জন্য সে কতটা কষ্ট করে এটা কি তুমি জানো? কতটা খাটনি খাটে, কতটা প্রেসার তার উপর দিয়ে যায়, জানো? জানো, এগুলো জানো? এই টাকাগুলোকে সঠিকভাবে অপটিমাইজ করে তোমার ফ্যামিলিতে কাজে লাগানোর জন্য, তোমার ফ্যামিলিটাকে সুন্দর করে গোছায় রাখার জন্য, তোমরা যেন ভালোভাবে পড়ালেখা করতে পারো, তোমাদের মেন্টাল হেলথ যেন ভালো থাকে, তোমাদের শরীর যেন ভালো থাকে, তোমাদের মন যেন ভালো থাকে, এই জন্য তোমার আম্মু কতটা পরিশ্রম করে এটা কি তুমি জানো? কেন? তাহলে কি জানো তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে? শুধু বাপ মার নাম, এটা কি জানা হইলো বলো? হ্যাঁ, আমি আমার বাবার নাম জানি, আমি আমার মায়ের নাম জানি, মানে আমার ফ্যামিলি সম্পর্কে জানি না ভাই। এগুলো আমাদের দায়িত্ব। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আটকে আটকে আসতেছে? একটু একটু কমেন্টে লিখে তো। একজন লিখছে সব শোনা যায় না, তাইলে আমি হচ্ছে ইয়ারফোনটা চেক করবো আর কি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আয়সা লিখছে কথা শোনা যায় না। হ্যাঁ, যদি ক্লিয়ারলি শোনা যায় তাহলে হ্যাঁ লেখো, জি লেখো বা কিছু একটা লেখো। জি আলহামদুলিল্লাহ, ওকে ওকে ওকে, শোনা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার, জি জি জি। তাইলে যার শোনা যাচ্ছে না, যে লিখেছো, তুমি একটু হচ্ছে তোমার সাউন্ডটা বাড়াও বা কিছু একটা করো। তোমার এখানে প্রবলেম হইতে পারে, যেহেতু সবাই শুনতে পাচ্ছে, তো শুধু তুমি শুনতে পাচ্ছ না, তাহলে তুমি তোমার সাউন্ডটা ঠিক করো। আচ্ছা, আমি আজকে মঞ্জিরকে দেখতে পাচ্ছি না যে, কি প্রবলেম মঞ্জিরের? মঞ্জির কি নাই নাকি হারায় গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ যারা হা লিখেছো, তোমাদেরকে ধন্যবাদ। তো আমাদেরকে পরিবার সম্পর্কে কি করতে হবে জানতে হবে। তোমার আব্বু কি কি করে, তোমার আম্মুর সারাদিনে কি কি কাজ, আমি কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এগুলো রিয়েলি করবা। ঠিক আছে, এই যে আহনাফ একমাত্র ব্যক্তি যে বসে বসে নোট করতেছে, আমি কিন্তু তোমাদের সবাইকে খাতা কলম নিতে বলছিলাম। তো এগুলো নোট করতে পারো যে আমরা কি কি হচ্ছে, আমাদের কি কি করণীয় বা কি কি কাজ। আচ্ছা, এইবার আরেকটা কোশ্চেন। ওকে, ধন্যবাদ, আহমাদও নোট করতেছে। হ্যাঁ, সবাই শুনো, আমি একজনকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করতে পারি হাতটা উঠাও। তাহলে আমি একজনকে প্রশ্ন করব। প্রশ্নটা বলি, প্রশ্ন হচ্ছে পরিবার মানে কি, পরিবার এটা কি জিনিস? কাকে করব প্রশ্নটা? আহমাদ আগে হাত উঠাইছে দেখলাম, এরপরে আয়েশা উঠাইছে। পরিবার মানে কি? আচ্ছা আচ্ছা, আহমাদ আহমাদ তোমাকে মিউট করতেছি, আয়েশাকেও আনমিউট করতেছি। হুমায়রাহুর নুবার যে অভিভাবক আছেন, আমি আপনাকে আনমিউট করি, আপনি বলুন।
হ্যাঁ, পরিবার মানে আমি কি? হুমায়রা নোভা। ও আচ্ছা, আপনি হুমায়রা অনু, আপনার অভিভাবক আছে আশপাশে? ও, আপনি আপনি হচ্ছে হ্যাঁ, বাচ্চার অভিভাবক? আপনি কি স্টুডেন্ট না অভিভাবক? বোঝা যাচ্ছে না, বোরকা পরে স্টুডেন্ট। আছেন। আচ্ছা, তোমার অভিভাবক আছে আশপাশে? হ্যাঁ, আচ্ছা, তোমার অভিভাবককে আমি প্রশ্ন করতেছি, ওনাকে বলবা যেন উনি উত্তরটা দেয়। পরিবার মানে কি, মানে পরিবার এটা কাকে বলে? নাই কেউ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা হচ্ছে দেখেন বলতে পারেন কিনা, ট্রাই করেন। পরিবার এর মিনিং কি, মানে পরিবার কাকে বলে, বা পরিবার এটা কি জিনিস? একটা পরিবারে 4 জন বা 5 জন সদস্য একে অপরের ভালো মন্দে পাশে থাকবে ওকে, এবং খেয়াল রাখবে, ওকে। সেটাই তো পরিবার। আচ্ছা, পরিবার মানে আরো কিছু ব্যাপার আছে, দায়িত্ব ভাগ করে নেওয়া, ঠিক আছে, মানে মিলেমিশে থাকা, দায়িত্ব ভাগ করে মিলেমিশে নেওয়া। থাকা, দায়িত্ব ভাগ করা এবং কষ্টগুলাকে শেয়ার করা আরেকটা জিনিস আছে, এবং আরেকটা জিনিস, আনন্দটাকে একসাথে। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, মানে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আর কি। এটা হচ্ছে যত্নশীল হওয়া। পরিবার মানে যত্ন, ঠিক আছে, মানে একমাত্র পরিবারই একটা জিনিস পাওয়া যায়, যে জিনিসটা হচ্ছে যত্ন। মানে পরিবারের বাইরে যত্ন এই জিনিসটা পাওয়া যায় না। আপনি হচ্ছে দায়িত্বশীলতাটা আপনি একটা হাসপাতালেও পাবেন, ধরেন খুব দায়িত্ব নিয়ে আপনাকে সেবা করতেছে, বাট যত্ন এই জিনিসটা পরিবারের জন্য খাস। আচ্ছা, ঠিক আছে, শুধু একসাথে থাকা। ভালোবাসা হ্যাঁ, দিয়ে ভালোবাসা। যেটা করা হয় পরিবার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই সবাই খেয়াল করো তাইলে, আমাদের পরিবার মানে শুধু একসাথে থাকা না। আমার বাবা মা সাথে আছে, আমি হচ্ছে আমার বাবা মায়ের সাথে আছি, ভাই বোনের সাথে বসবাস করতেছি, তার মানে এটা পরিবার না। ঠিক আছে, আমি পরিবারের সদস্য তখনই হইতে পারবো যখন আমি আমার পরিবারের যারা অভিভাবক আছে, আমার যারা হচ্ছে বাবা মা আছে, আমার যারা ভাই বোন আছে, আমরা যতজন সদস্য আছি, আমি যতক্ষণ না তাদের কষ্ট বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পরিবারের সদস্য হতে পারবো না। বুঝছো কিনা? হুমায়রা বুঝছে কিনা? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মায়ের কষ্ট না বুঝবা, তাদের দায়িত্ব, তাদের যে দায়িত্ব। হ্যাঁ, আমি একদিন বলছিলাম যে তোমার ঘরে, সবার ঘরে দেখতেছি লাইট জ্বলে আছে, এমন তো কেউ নাই যার ঘরে লাইট নেই। তোমাদের ঘরে লাইট জ্বলতেছে, তোমাদের ঘরে ফ্যান চলতেছে, তোমাদের ফ্যামিলিতে এত কিছু হচ্ছে, তোমাদের ঘরে রান্না হচ্ছে, তোমাদের ঘরে প্রতিদিন ঝাড়ু দেওয়া হচ্ছে, ঘর মোছা হচ্ছে। তো এইগুলো তো দায়িত্বশীলতার ভিতর দিয়ে চলে। তুমি যতক্ষণ পর্যন্ত এইখান থেকে দায়িত্ব তোমার কাঁধে তুলে না নিবা, তুমি পরিবারের সদস্য না, তুমি পরিবারের অংশ না। ঠিক আছে, পরিবার মানে শুধু তুমি থাকলা একসাথে, তুমি খাইলা না, তুমি কিসের পরিবার? এই কথা বুঝে আসছে? তার মানে আমরা পরিবারের দায়িত্ব ভাগ করে নিব, আমরা একে অপরের কষ্ট বুঝবো। ঠিক আছে, আমার বাবা মা আমার জন্য কষ্ট করেই যাচ্ছে, আর আমি কষ্ট দিয়েই যাব না, এটা পরিবার হইতে পারে না, এটা একটা জাহান্নাম। এটা কি হয়ে যাবে, আস্তে আস্তে কষ্টের জায়গা হয়ে যাবে, কষ্টের আস্তানা হয়ে যাবে, একদম ভয়াবহ কষ্টের জায়গা হয়ে যাবে এটা। পরিবার সুখ শান্তির জায়গা, কিন্তু পরিবারে যদি তুমি দায়িত্ব ভাগ করে না নাও, তুমি যদি যত্নশীল না হও, তুমি যদি অন্যের কষ্ট না বোঝো, তুমি যদি তোমার বাবাকে হুট করে বলো আমার এটা লাগবে, আম্মুকে বলো যে আমার এখন ভাল লাগতেছে না, মাথা টিপে দাও, এই সেই, তুমি যদি উনাপেনা করো বা এই ধরনের মানে ইয়া করো, তাদের কষ্টটা যদি না বোঝো, তাহলে তোমাদের এটা পরিবার থাকবে না, এটা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম বুঝো, মানে নরক, জাহান্নাম। ওকে, মানে কষ্টের জায়গা, পরিবারটাই অশান্তির জায়গা হবে। পরিবারটা যে সুখ শান্তির জায়গা, এটা আর থাকবে না। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম যে পরিবার নিয়ে হচ্ছে তোমরা একটু চিন্তা ভাবনা করবা, জানবা। এটার আরেকটা মিনিং আছে। এই আরেকটা মিনিং হচ্ছে, ধরো তুমি এমন চিন্তাও করবা যে আমার মা সারাদিন রান্না বান্না করে, ঠিক আছে, তো আমার মা ক্লান্ত, তুমি কি চিন্তা করবা কিভাবে আমার মাকে একটু রিলিফ দিতে পারি। তোমার থিঙ্কিংটা হবে যে দেখো আমি কি করছি, কালকে আমার আপা এত খুশি হয়েছে, তো আমাদের বাসায় মেহমান আসছে, তো মেহমান আসার জায়গা কথা ছিল এক জায়গা থেকে, মেহমান চলে আসছে দুই জায়গা থেকে। এই তোমরা কি বুঝতেছো? মানে আমরা এক মেহমানকে খাওয়ায় দাওয়ায় সবকিছু কমপ্লিট করছি, আরেক জায়গা থেকে মেহমান চলে আসছে, ওরা আসছে 4 জন, তো ওদেরকে আবার খাওয়াইতে হবে। তো দেখো দেখো রান্না করে সবকিছু হচ্ছে উপস্থিত ছিল না, কিছু কিছু কাজ করতে হবে। আমি গিয়া প্লেট টেট ধোয়া শুরু করছি, এটা ওইটা আপাকে হেল্প করতেছি প্রচুর, একদম দুপুর 12টা থেকে প্রচুর মেহমান টেমান ছিল। তো আমি হচ্ছে ধরো একদম সন্ধ্যা পর্যন্ত বাইরে থেকে একটু শরবত লাগতেছে, ট্যাং লাগতেছে, চিনি লাগতেছে, আমি গিয়ে নিয়ে আসতেছি। আমি আবার এসে এখানে প্লেট ধুয়ে দিচ্ছি,
আমি আবার গ্লাসে একটু পানি ঢুকিয়ে দিচ্ছি, বোতলটা খালি হয়ে গেছে, আমি বসে হচ্ছে শসাটা কেটে দিচ্ছি, আপা ওইদিকে ভাত পারতেছে। ওকে, এই যে দেখো এই যে কাজটা করলাম, আমি এক্স্যাক্টলি তোমাদেরকে এই কাজটাই এই কথাটাই বলতেছি। আমি যেটা গতকাল কি করছি, এবং আমি আমার ওয়াইফের সাথে এটা অনেক বেশি করি, আমি তাকে হেল্প করি, আমার মাকেও করতাম, ইভেন রান্না বান্না পর্যন্ত হেল্প করতাম, ঘর ঝাড়ু দিয়ে। আমি দেখছি যে উনি হচ্ছে অনেক কাজ টাজ করে ঘরটা ঝাড়ু দিচ্ছে, তো আমি কি বললাম যে আচ্ছা ঝাড়ুটা আমাকে দেন, আপনি একটু বিছানাটা গোছান বা অন্য কিছু একটা করেন। তাইলে আমি কি করলাম, আমার মায়ের ক্লান্তিটা বুঝলাম, আমি এই জিনিসটা চিন্তা করতে পারবো। দিস ইজ ফ্যামিলি। তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তোমরা তোমাদের পরিবার নিয়ে চিন্তা করবা, হ্যাঁ, তাদের কষ্ট রিলিফ করার ট্রাই করবা, যে যতটুকু পরিমাণ আরাম শান্তি তাদেরকে দেওয়া যায়, এই চেষ্টাটা তোমরা করবা, তাইলে এটা হবে পরিবার। আচ্ছা, কখনো দেখলা বাবা একটু চিন্তিত? অনেক সময় হবে না, হয় না এরকম, যে তোমার বাবা একটু টেনশনে আছে, মন খারাপ, তুমি কিভাবে তোমার বাবার টেনশনটাকে রিলিফ করতে পারো, দূর করতে পারো? তোমার চিন্তা হবে এটা। এখন তুমি যদি আরো চিন্তা লাগায় দাও, হ্যাঁ, যেমন আহমদ গেছে স্কুলে বা মাদ্রাসায় গিয়ে একটা মারামারি করে আসছে, এখন আসার পরে বিচার আসছে ফ্যামিলিতে, এখন কি বাপ মার চিন্তা কমবে না বাড়বে? আহমাদি বলো। পারবে। তুমি চেষ্টা করবা চিন্তা কমাইতে। কিভাবে চিন্তা কমাইবা? তুমি কোনোভাবে টাবে নানি বাড়িতে গেছো, হ্যাঁ, 200 টাকা জমাইছো, জমায় এটা ব্যাগে রেখে দিছো। তুমি একদিন পরীক্ষার যখন ফি দেওয়ার সময় আসছে, তুমি নিজের জমানো টাকা দিয়ে পরীক্ষার ফি দিয়ে দিলা, দিয়ে আব্বুকে বললা যে আব্বু আমি আমার পরীক্ষার ফি টাকা আমি নিজে দিয়ে দিছি। আব্বু বলবো বাহ, কোত্থেকে দিছো? যে আব্বু আমি জমাইছিলাম, নানু বাড়িতে গেছিলাম, মামা দিছিল, ওই 200 টাকা আমি জমায় রেখে আমি পরীক্ষার ফি দিয়ে দিছি। এটা সে না হবে চিন্তা কমানো। আর তুমি যদি আয়সা বলো যে বন্ধুরা মিলে পার্টি দিচ্ছে, ঝালমুড়ি পার্টি, টাকা দাও, এটা চিন্তা কমানো হবে? এটা চিন্তা কমানো হবে না। তো চেষ্টা করবা, ভাই বোন যদি কষ্টে থাকে কিভাবে তাদের পাশে দাঁড়াইতে পারো। হ্যাঁ, একজন জ্বর উঠছে, তোমার আম্মুই সেবা করতেছে না, তোমার আম্মু রান্না করতেছে, ওই সময়টাতে তুমি তাদেরকে হেল্প করো। এই বুঝে আসছে কিভাবে পরিবার হয়? শুধু একসাথে থাকার নাম পরিবার না, একসাথে বসবাস করার নাম পরিবার না। এই মোহাম্মদ, তুমি কি বুঝতে পারতেছো? তোমার আপু কোথায়? ওকে, ক্লাসে ফোকাস করো, তুমি হচ্ছে অন্যদিকে ফোকাস করে আছো। তো সবাই কি বুঝতে পেরেছো পরিবার কাকে বলে? হ্যাঁ, এই যে দেখো, আমি খুব সাদামাটা একটা জীবন যাপন করতেছি, বাট আমি ফ্যামিলি লাইফে অনেক বেশি হ্যাপি। ঠিক আছে, ধরো আমি খুবই হ্যাপি একজন মানুষ, মানে এই জায়গাটা দিয়ে আমি যতটুকু পারি সাথে আছি, মিলেমিশে আছি, ঝগড়া হয়ে গেলে সরি সরি আমার ভুল হয়ে গেছে, আমি সবার আগে বলি। ঠিক আছে, আমি একদম ভুল স্বীকার এইভাবে একদম একদম কাচুমাচু হয়ে যায়। তো তোমরা এই হ্যাপিনেসটা যেন তোমাদের থাকে। আমার আমার বয়সে যখন হবা, এখন মনে হচ্ছে সিম্পল ব্যাপার, বাট এগুলো অনেক ক্রিটিক্যাল হবে আস্তে আস্তে। তো এরকম হয়ে যাবা, দেখবা মজা, অনেক আরাম। আচ্ছা, 2 নাম্বার টপিক যেটা বলছিলাম, পরিবারে বাবা মাকে কিভাবে হচ্ছে আপন করা যায়। ঠিক আছে, বা বাবা মাকে আপন করার মানে কি? তো আমি বলছিলাম যে পরিবারের সদস্যদেরকে আপন করে নেওয়া। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ, বাবা মা তো এটা আপনই, ঠিক আছে, বাবা মা কি আবার সৎ হয় নাকি বা পর হয় নাকি? তো নাকি এরকম না ব্যাপারটা। আমি বলছি যে বাবা মাকে কিভাবে আমরা আপন করে নিতে পারি। তো বাবা মাকে আপন করবো কিভাবে, দেখো, বাবা মা, তোমাদের বাবা মায়ের সাথে আমাদের একটা ক্লাস হয়েছিল, এই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রেপো কানেকশন নিয়ে। ঠিক আছে, তোমাদের সাথে একটা জিনিস আছে, ওটার নাম হচ্ছে রেপো, কমিউনিকেশনের একটা পার্ট। আচ্ছা, দেখো, বাবা মা হচ্ছে যতটুকু আপন হওয়ার দরকার, সবার সাথে ততটুকু আপন নাই। আমি কি বলছি কথাটা? মানে তোমার বাবা মা তোমার যতটুকু আপন হওয়ার কথা হয়তো পারে, তোমার ততটুকু আপন নাই। এখন তুমি হিসাব করো যে তোমার সাথে আপন আছে কিনা, আমি প্রশ্ন করব। ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, বাবা মা যদি কোনো কথা বলে সেটা মন দিয়ে শোনো, তাহলে তুমি 10 পাইছো। কারা কারা মন দিয়ে শোনো বাবা মার সব কথা, কোনো কথা বাদ যায় না? আহমাদ, তোমার আব্বু আম্মু যা বলে তাই শোনো? শোনা মানে হচ্ছে করো আর কি, মানে তাদের কথা মেনে চলো, মেনে চলো সব A to Z। হ্যাঁ নাকি না? যদি হ্যাঁ হয় তাহলে হাত উঠাও। আচ্ছা, আমি তোমাকে আনমিউট করি, তোমার আম্মুকে ডাকি।
একদম ডাইরেক্ট পরীক্ষা হয়ে যাবে, দেখি তোমাদের বাবা মা কার কতটুকু আপন। হ্যাঁ, আপা আছেন নাকি আশপাশে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আহমদ কি একদম A to Z সব কথা শুনে, কখনো এমন হয় না যে সে না করে না? না হুজুর, হ্যাঁ, না না, সব কথা শুনে এরকম না, মাঝে মাঝে করি। সব কথা শুনে? ম্যাক্সিমাম শুনে না। ও অধিকাংশ শুনে না? তাহলে আহমদ হাত হ্যাঁ, উঠাইলা কিভাবে? আমি নিষেধ করতেছি এরপরে উঠে রাখছে। মাঝে মাঝে করে। আমার আচ্ছা আম্মু আচ্ছা অসুস্থ আচ্ছা, হয়ে ওকে যায়, ওকে ভাত ওকে করে ওকে, দেয়। আমার কথা বুঝো। আমি একটা পয়েন্ট হিসাব করতেছি যে তোমাদের সাথে তোমাদের তোমাদের বাবা মা তোমাদের আপন আছে কিনা, এটা হিসাব করার জন্য। এই আহমদ, এখন তুমি যদি বলো এই তুমি উস্তাদকে বলে দিলা কেন, তোমার কিন্তু খবর আছে, তাইলে তো তুমি ফেল। তাইলে তো তুমি বড় হয়ে একটা গুন্ডা হয়ে যাবা। রাইট? আচ্ছা, এটা করা যাবে না কিন্তু, সাবধান। একদম তোমার বাসা কিন্তু আমি চিনি, তোমাদের বাসা বাড্ডায় না? হ্যাঁ, একদম আমার বাসা কই জানো? আমার বাসা শেওড়া বাজার। তোমার এখানে যাইতে আমার সর্বোচ্চ রিক্সা ভাড়া লাগবে 30-40 টাকা। আমার বাসা থেকে তোমার বাসা 30-40 টাকা রিক্সা ভাড়া একদম। যদি আম্মু আমার কাছে বিচার দেয় আমি কিন্তু ধরে নিয়ে আসবো। ওকে, শোনো, এবার 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 নিজেকে প্রশ্ন করো যে তুমি যদি তোমার আব্বু আম্মুর সব কথা শুনো, মানে তাদেরকে কখনো কষ্ট দাও না, তাহলে তুমি পাইলা 10। এখন কারা কারা 10 পাইছো দেখি হাত দেখাও তো। আহমদ হাত দেখায়ও 10 পায় নাই, তাহলে আর কেউ পাও নাই, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার, তাদের সাথে কখনো বিরক্তি না দেখানো। মানে কে এমন আছো যে বাবা মা যেটাই বলো বিরক্ত হো না? আছো কেউ যে আমাকে বাবা মা যাই বলো বিরক্ত হও না, বিরক্ত হই না? আসো আসো, এমন কেউ? যেমন আমাদের ফ্যামিলিতে আমাদের বড় বোন, আমার তো আব্বু মারা গেছে, আম্মুও নাই, তো এখন ধরো বড় বোন, উনি আমার মা বাবা, আমাদের সবার, আমাদের আমরা 7 ভাই বোন, আমাদের সবারই বাবা মায়ের মতো হচ্ছে কি আমার বড় বোন। এখন ধরো আমি আমার বড় বোনের কথায় বিরক্ত হই না। বিরক্ত হই না মানে কি, রাতের বেলা, তোমাদেরকে একটা মজার কথা বলি, ক্লাসটা যদি রেকর্ড হচ্ছে এটা বলা উচিত হবে কিনা। তো আমার হচ্ছে রাতে খিদা লাগে মাঝে মধ্যে, আমি হচ্ছে খাবার টাবার খেয়ে হচ্ছে তোমাদেরকে পড়াইতে বসি, ক্লাস করাইতে বসি, বা আমি যদি এমনি 9টা 10টা বাজে খাবার খাই রাতে, এরপরে হচ্ছে ধরো 2টা 3টা বাজে আমার ঘুম ভেঙে যায়, বা অনেক সময় রাতে আমার খিদা লাগে। তো আমি কি করি, হচ্ছে আমাদের এই ইয়াতে যাই, আমাদের হচ্ছে খাবারের একটা ঘর আছে, ডাইনিং, ওইখানে যাই, গিয়ে হচ্ছে যা যা থাকে ভাত তরকারি আমি নিয়ে নিজে নিজে খেয়ে ফেলি। ওকে, তো আজ গতকালকে রাতে এই ঘটনাটা হয়েছে। আমি গতকালকে রাতে গেলাম, গিয়ে দেখি আমাদের যে প্রেসার কুকার ওটার মধ্যে গরুর মাংস ছিল। তো আমি হচ্ছে ভাত নিয়ে, তারপর হচ্ছে তরকারি নিয়ে হচ্ছে গরম টরম করে খাইছি। খেয়ে ওই যে প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে না, বুঝতেছো তোমরা? আমি একদম আমার ফ্যামিলির কথা তোমার সাথে শেয়ার করতেছি, যে বিরক্ত না হওয়া এটা কেমন জিনিস। তো আমি জাস্ট ঢাকনাটা খুলে যে তরকারি নিছি, তারপরে রাতের বেলা তো খুব শীত শীত লাগতেছে, একটু খেয়ে দে, তারপরে কোন রকম প্লেটটা হাতটা ধুয়ে আমি তারপরে হচ্ছে চলে আসছি। আইসা একদম কম্বলের নিচে শুয়ে ঘুমাই গেছি। সকালে উঠছি ফজর নামাজ টামাজ পড়ে, তারপরে হচ্ছে আমি একটু বাইরে, আমাদের বাসার সামনে একটা দোলনা আছে, ওইখানে বসে থাকি, একটু কোরআন তেলাওয়াত করি বা হাবি জাবি পডকাস্ট শুনি। তো আমি প্রায় 2-3 ঘন্টা বসেছিলাম, বা 2 ঘন্টার মতো এরকম ওইখানে আমার মেয়েকে নিয়ে। তারপরে ঘরে আসছি আবার শুইতে 8টা বাজে, যখন নাস্তা খাওয়ার টাইম হয়েছে। তো আপা গেছে নাস্তা টাস্তা রেডি করতে, গিয়ে দেখে ওই যে প্রেসার কুকারের হচ্ছে ডাকটা নেই। এখন আপা এত রেগে গেছে, বুঝছো, রেগে টেগে অনেক কিছু বলতেছে, অনেক কিছু বলতেছে। হ্যাঁ, তোদের এরকম নাই, ওইটা নাই, তোমাদেরকে বলে না? আমি তো আমার ফ্যামিলিতে ছোট মানুষই, তোমাদের না উস্তাদ। তো তোমরা ভুল করলে বলে না আব্বু আম্মু এটা সেটা। তো ধরো আপা এটা সেটা 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 অনেক কিছু বলতেছে, যে একটা মানুষ কোনো দায়িত্বশীল না, এটা সেটা অনেক কিছু বলতেছে। তা আমার কিছুই হচ্ছে না। আমার কিছুই হচ্ছে না মানে কি, আমি কষ্ট পাচ্ছি না, ঠিক আছে। তো আমি শুধু আপাকে বলছি যে একটা ভুল করছি, এত কিছু বলতে হয়? এ, আর কেউ না হয়েছে, সরি। ওকে, বিরক্ত না হওয়া, আমি বিরক্ত হই নাই, আমি কিছু একটা হয়তো বলছি যেন আপা একটু চুপ করে বা থাকতে হয়, বাট বিরক্ত না হওয়া। এখন তুমি মনে করো এক্স্যাক্টলি, আমি তো কালকের একটা ঘটনা বললাম আমার। তুমি ফ্যামিলিতে ধরো কিছু একটা করতেছো, একটা জিনিস ভেঙে ফেলছো, একটা জিনিস ফেলে দিছো, বা আমার মতো রাতে চুরি করে খাইতে গিয়া হচ্ছে পরে ঢাকনা টুকনা খুলে তরকারি রেখে দিয়ে চলে আসছো। এখন তোমার আম্মু কথা টথা শোনাচ্ছে,
এবং তুমি বিরক্ত হচ্ছ, এটা খুবই খারাপ। বুঝতে পারছো? তুমি একটা কথা বললা বা প্রতি উত্তর করলা, এটা ডিফারেন্ট। তুমি বিরক্ত হচ্ছ, এটা ডিফারেন্ট। আচ্ছা, এখন আমাকে বলো, কে কে কোনোদিনও বাবা মায়ের সাথে বিরক্ত হও না, এমন কে কে আছো হাতে? আমি কিন্তু একদম আব্বু আম্মুকে ডেকে পরীক্ষা করব যে এই বিরক্ত হয় কিনা। আমি কিন্তু একদম একদম ইমিডিয়েট, যেই হাত দেখাইবো আমি ডাক দিব, এই আব্বু আম্মু কোথায়? কখনো বিরক্ত হও না এমন কেউ আছো? আরে আমার স্টুডেন্ট রে, এর আধো পাকলা কোর্স করে আদর্শ মানুষ হবে, একজন মানুষও নাই। খুবই কষ্ট পাইলাম। আচ্ছা, একজন আছে, হোসাম আল দিন লিমান, ধন্যবাদ। আচ্ছা, একটু সময় কম, নাইলে আমি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করতাম। আচ্ছা, তাইলে আমি কি বিষয় তোমাদেরকে বোঝাচ্ছিলাম, যে বাবা মাকে আপন করে নেওয়া, ফ্যামিলিটাকে আপন করে নেওয়া, তার মানে হচ্ছে ফ্যামিলির মানুষদের প্রতি হঠাৎ হঠাৎ বিরক্ত হবো না। ঠিক আছে, এর মানে হচ্ছে আপন হওয়া। মানে আমার আব্বু আমাকে বলছে, কি হয়েছে, কিছু হয়েছে না, আমার আব্বু আমাকে একটু শাসন করছে, ওকে, আমি আর ভুলটা করব না, কিন্তু আব্বুর সাথে বিরক্ত হবো না। বুঝে আসছে ব্যাপারটা? 3 নাম্বার, তর্ক না করা, তাদের সাথে কি না করা বলো? তাদের সাথে কখনো তর্ক না করা। এখন তোমরা হচ্ছে 20 20 মার্ক, 20 পয়েন্ট মাইনাস। কে কে এমন আছো কখনোই বাবা মায়ের সাথে তর্ক করো না? হাত দেখাও। হাই 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 রে, তোমাদের আর আমি আর ক্লাস করাবো না, তোমাদেরকে আমি আর ক্লাস করাবো না। খুবই হতাশাজনক ব্যাপার। কিরে সাবিল, কেউ একজন হাত দেখাইতে পারতেছে না। তার মানে সবাই তোমাদের বাবা মায়ের সাথে তর্ক করো, তাও আবার এই বয়সে? আচ্ছা, সময় কম, আমি একটু ফাস্ট চাই। তর্ক না করো, তাহলে 30-এর 30 পাও নাই। আচ্ছা, 5 নাম্বার, তাদের দোয়া চাওয়া, প্রতিদিন তাদের কাছ থেকে কি করা, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে দোয়া চাওয়া। কে কে এমন আছো যে তোমরা প্রতিনিয়ত বাবা মায়ের দোয়া চাও, যে আম্মু আমার জন্য দোয়া করেন, আপা আমার জন্য দোয়া কইরো? এ আহমাদ, আচ্ছা, মঞ্জিরে আহমদের আম্মু লেখছে মঞ্জির কখনো তর্ক করে না, আজকেও উপস্থিত থাকতে পারলো না। আচ্ছা, ওকে, নো প্রবলেম, উপস্থিত থাকতে পারে না, এটা কিছুই না, সমস্যা নেই। মঞ্জিরকে দাওয়াত খাওয়াতে নিয়ে গেছে ওর বাবা, সেই জন্য আমি ক্লাস করতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস তো রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই, আপনি হচ্ছে রেকর্ডটা দেখেন, রেকর্ডটা যেন কোনো মিস না করে। এই, সাত নামাও, তাহলে তর্ক না করা। আচ্ছা, তোমরা যদি এখান থেকে যেদিন 40 মার্ক পাবা, কত মার্ক, মানে আমি 4টা কোশ্চেন করছি, আমি ভাবছিলাম তোমাদেরকে 10টা কোশ্চেন করা উচিত, অন্তত 10-20টা কোশ্চেন করবো। তো এই 4টাতে যদি 40 পাও, 1 নাম্বার হচ্ছে কি, তাদের কথা মন দিয়ে শোনো, মানে তারা যেটা বলে, একটা হচ্ছে গুরুত্ব দিয়ে শোনো আর করো, তাদের আদেশ নিষেধ মেনে চলো, তাইলে 10। তারপরে হচ্ছে মুখে বিরক্তি না দেখানো, মানে তারা কিছু একটা বলছে, বিরক্ত না হওয়া, তাহলে তুমি পাইলা 10। তারপর হচ্ছে তাদের সাথে তর্ক করো না কখনো, তাইলে 10। তাদের কাছ থেকে সবসময় দোয়া চাও, তাইলে 10। তো তুমি যদি অন্তত 40 পাও, তার মানে হচ্ছে কি, তুমি একটা ফ্যামিলিতে আসো, তোমার এই ফ্যামিলির সাথে ফ্যামিলির মানুষগুলো আপন। বুঝছো? মানে একটা তো আছে রক্তের সম্পর্ক, আরেকটা হচ্ছে কি, আপন আপন হওয়া, আপন হওয়া। এটা তো আল্লাহ তাআলা রক্তের সম্পর্ক করছে, তার মানে আপন হয়ে গেছো না? এই বুঝছো, তোমাকে তো আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে বানাইছে, তোমার বাবার ওরস থেকে তুমি আসছো, তোমার ভাই এক মার পেটে হইছো, তার মানে আপন হয়ে গেছো না? আপন হওয়াটা আরেকটু কঠিন, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। ঠিক আছে, তুমি তোমার আপন ভাই, তুমি এখন মারামারি করো, তুমি হিংসা করো তোমার ভাইকে ঘৃণা করো, তাহলে কি তুমি আপন হইলা? তুমি ঘোড়ার ডিম হইছো। ঘোড়ার ডিম চিনো? এটাকে আপন বলে না। আপন মানে কি, ভাই ভাইয়ের সাথে ঝগড়া হবে, আবার ভালোবাসবে, জড়ায় ধরবে, সরি বলবে, বিনয়ী হবে, ছাড় দিবে, তর্ক করবে না, হিংসা করবে না, বাবা মায়ের সাথে কি করবে না, বিরক্ত হবে না, কথা অমান্য করবে না, তাইলে কি আপন। ওকে, লাস্ট, আজকের হচ্ছে আর 10 মিনিট, তোমরা এখন 21 জন আছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ও আচ্ছা, দুইটা দুইটা একটা হোমওয়ার্ক দিব, আর 2টা বিষয় আছে, হয়তো 15 মিনিট লাগতে পারে, 10টা 20-এর মধ্যে আমরা ক্লাস শেষ করবো, হ্যাঁ? তোমরা 10টা 20-এর আগে একজনও লিভ নিবা না। আচ্ছা, এখন যেটা আলোচনা করব, যদি পরিবারের কারোর সাথে ঝগড়া হয় তাহলে কি করবা?
তোমাদের কি কষ্ট হচ্ছে নাকি আমি কালকের ক্লাসে বলবো? অনেক রাত হয়ে গেছে তো, কষ্ট হচ্ছে? আমি তাহলে সংক্ষেপে বলে দিই, হ্যাঁ, 10-12 মিনিটে বলে দিই। যদি কখনো পরিবারের মানুষের সাথে ঝগড়া হয় তাহলে কি করবা? আচ্ছা, 1 নাম্বার, পরিবারের মানুষের সাথে ঝগড়া হয় ভুল বোঝাবুঝির কারণে। আমি সবাইকে আনমিউট করি, এটা এত গুরুত্বপূর্ণ যে তোমাদেরকে হচ্ছে মুখে বলাইতে হবে। সবাই আনমিউট করো, সবাই দ্রুত করো। নুমাইর ইউসুফের আনমিউট হয় নাই, নাইমের আনমিউট হয়, কেউ কথা বলো না প্লিজ। একটু একটু আদব বজায় রাখো, ভদ্রতা রাখো, কথা বলবা না কেউ। তাহলে উঠতে হবে। মানে কথা বলবে না কেউ, একটু চুপ থাকো। হ্যাঁ, হ্যাঁ, তোমরা কেউ কথা বলবে না, ওকে। আমি এখন তোমাদেরকে যেটা বলতে বলবো সেটা বলবা, হ্যাঁ। যে আমি বলবো যে পরিবারের মানুষের সাথে ঝগড়া কি জন্য হয়। আচ্ছা, আমি এতবার না করতেছি, এরপর সাফায়াত সাফওয়ান কথা বলতেছি, তাহলে সাফায়াতকে মিউট করে দিলাম, হ্যাঁ। যাদের এখানে আওয়াজ হয় তারা মানে মিউট করে ফেলবা, আসতাম না। ওকে। নাইম, আওয়াজ করলা কেন? কথা বলবা না। তোমাদেরকে যেটা জিজ্ঞেস করি সেটা আমার সাথে জাস্ট বলবা, এই জন্য তোমাদের সবাইকে আনমিউট করছি। পরিবারের মানুষের সাথে ঝগড়া হয় একমাত্র ভুল বোঝাবুঝির কারণে। বলো সবাই। পরিবারের সাথে পরিবারের সদস্যদের সাথে একমাত্র ঝগড়া হয় ভুল বোঝাবুঝির কারণে। একমাত্র ভুল বোঝাবুঝির কারণে। সবাই স্টপ স্টপ স্টপ। মাত্র ভুল। হ্যাঁ, আদব বজায় রাখতে হবে, ওকে। একটু গুরুত্বপূর্ণ বিদায় এরকম করছি। হ্যাঁ, আবার পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয় একমাত্র ভুল বোঝাবুঝির কারণে। পরিবারের সদস্যদের ভুল বোঝাবুঝির কারণে। সবাইকে ধন্যবাদ, আমি সবাইকে মিউট করে দিছি, ওকে। এবার সবাই আমার কথা শোনো। যদি কখনো কখনো তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয়, তোমার আম্মুর সাথে ঝগড়া হয়, তাহলে কি খুঁজবা? বলো তো কি খুঁজবা? সাবিল, সাবিল আনমিউট করো ফার্স্ট। সাবিল আনমিউট করো, হ্যাঁ। তোমার ফ্যামিলির সদস্যের সাথে ঝগড়া হয়েছে, তাহলে তুমি কি খুঁজবা? কি করবা? স্যার ভুল খুঁজবো, তুমি ভুল কি খুঁজবা ভুল যে হয়েছে? আমি না না আমি কোথায় ভুল বুঝছি, সে কি ভুল করছে এটা খুঁজবা না, তোমার কোথাও একটা মিস্টেক হচ্ছে এটা খুঁজবা। মানে আমি কোন জায়গায় ভুল করছি ওটা খুঁজতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার কেন রাগ উঠে গেল, আমি কেন তাকে ভুল বুঝলাম। আচ্ছা, ফাইয়াজ রশিদ মুনতাসিরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার একটা কমেন্ট পাচ্ছি। ফাইয়াজ, তুমি একটু ক্যামেরাটা অন করো। ফাইয়াজকে পাইছি, হ্যাঁ। ফাইয়াজ আনমিউট করো। ফাইয়াজ রশিদ মুনতাসির আনমিউট করো ফার্স্ট। জি স্যার। হ্যাঁ, আমি বলতেছি কখনো ধরো তোমার বোনের সাথে ঝগড়া হইতে পারে, বা তোমার আম্মুর সাথে একটু হচ্ছে রাগ হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, তখন কি খুঁজতে হবে? কি? তখন কি খুঁজতে হবে? নিজের ভুল। না, আমি কোথায় ভুল বুঝলাম, আমি কোথায় মিস্টেক করবো। ওকে, বুঝছো কথাটা? হুম। মানে আমার মিস্টেকটা কি হইলো, যে আমি কি কারণে তাকে ভুল বুঝলাম, এটা খুঁজতে হবে। ঠিক আছে, সে কি ভুল করলো এটা আমি খুঁজবো না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। পরিবারের সাথে কখনোই মানে রাগ থেকে, কথা কাটাকাটি থেকে, এগুলোর থেকে যতটুকু ঝগড়া না হয়, পরিবারে ঝগড়া হয় ভুল বোঝাবুঝি থেকে। আমরা হচ্ছে ভুল বোঝাবুঝি করি, কেউ কিছু একটা বলে ওইটা বিশ্বাস করি, আসলে এটা বাস্তব কিছু না, ঠিক আছে। অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, এটা স্বাভাবিক, কিন্তু এই ভুল বোঝাবুঝি জেরে ঝগড়া করবো না কখনো ফ্যামিলি মেম্বার। যদি কখনো ঝগড়া হয়, হ্যাঁ, মনে করো এরকম হইলো, তোমার ব্যাপারে, তোমার বোনের ব্যাপারে, বা তোমার আব্বু আম্মুর ব্যাপারে কেউ কিছু একটা বলছে, যে আরে জানো না, তোমার আব্বু তো এত খারাপ একটা কথা বলছে তোমার ব্যাপারে, কি করবা তুমি? আচ্ছা, ফাইয়াজ রশিদ আবার আনমিউট করো, আনমিউট করো, একটা একটা জরুরি ব্যাপার প্রশ্ন করি, একটা সুন্দর প্রশ্ন। ফাইয়াজ, মনে করো তুমি বড় হইছো, তোমার বোনও বড় হইছে, ঠিক আছে, অথবা এখনই হঠাৎ করে কেউ একজন জিজ্ঞেস করলো, বা কেউ একজন তোমাকে বলতেছে যে তুমি জানো তোমার যে সুন্দর একটা কলম ছিল ওটা পাচ্ছ না, ওটা তো তোমার বোন নিয়ে গেছে, তো তুমি কি করবা? ওকে বুঝছো, জিজ্ঞাসা মনে করবো। করো তোমার একটা কলম ছিল অনেক সুন্দর, অনেক শখ করে কিনছো, এখন কলমটা পাচ্ছ না,
এখন তোমাকে কেউ একজন বলছে তোমার কলমটা তোমার বোনে নিয়ে গেছে, তুমি কি করবা? ওকে জিজ্ঞাসা করব। এক্স্যাক্টলি। তুমি কখনো এটাকে ভিতরে রেখে আর তার সাথে রাখবা না, তাকে গিয়া ঝগড়া করবা না, অ্যাটাক করবা না, তার উপর ফুলে ফুসে থাকবা না। সবাই সবাই শুনতেছো? একদম বেসিক। হ্যাঁ, একদম ফ্যামিলির কোনো মানুষের সাথে কোনো ইস্যু হয়েছে, আমি তার সাথে কথা বলবো, আমি তাকে ভুল বুঝবো, ঠিক আছে, তার সাথে এটা সলভ করবো, তার সাথে ঝগড়া করা শুরু করবো। থ্যাংক ইউ ফাইয়াজ, খুব সুন্দর একটা আনসার দিছো, আমার মন মতো হয়েছে। আচ্ছা, যদি কখনো ঝগড়া হয় তাইলে 5টা করণীয়। কি কি করণীয়? 5টা করণীয়। কয়টা করণীয়? আর দেখাও। 5টা। যদি কখনো ঝগড়ার সিচুয়েশন হয়ে যায়, 1 নাম্বার, চুপ থাকবা। কি করবা? সবাই দেখাও আঙ্গুল দিয়া। পরিবারে যদি ঝগড়া হয়, তো তোমার সাথে কেউ ঝগড়া করতে আসছে, কি করবা? 1 নাম্বার, চুপ থাকবা। তোমার বোন তোমার সাথে ঝগড়া করতে আসছে, তুমি কি করবা? 1 নাম্বারে চুপ থাকবা। 2 নাম্বার, এই রুম পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাবা। কি করবা? তোমার সাথে যদি এরকম হয় যে পরিবারে ঝগড়া টগড়া হচ্ছে বা ঝগড়া টগড়া হবে, তুমি জায়গা চেঞ্জ করে চলে যাবা। 3 নাম্বার, ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, নিঃশ্বাসের এক্সারসাইজ। এটা আমি আরেকদিন দেখাই দেবো, যেহেতু তোমাদের কোর্স লম্বা হচ্ছে, তোমাদের 4 মাস কোর্স হবে, ঠিক আছে? মেবি জানুয়ারি তো ফুল হবে ইনশাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার ব্রিদিং এক্সারসাইজ করা। 4 নাম্বার হচ্ছে শান্ত হয়ে কথা বলা। কি করবা? শান্ত হয়ে কথা বলবা। যখন বেশি রাগী, বেশি হচ্ছে তোমার হাইপার হয়ে আসো, রেগে আসো, তোমার হাত পা কাঁপতেছে, ওই সময় পরিবারের মানুষের সাথে কথাই বলবা না। বুঝতে পারতেছো তোমরা কি বলতেছি? মানে অনেক সময় এরকম হয় না, যেমন নাইমারা 2 ভাই, তো এমন হয়েছে যে একদম রেগে টেগে একদম ফুলে ফেপে আছে, তখন কি করবা? তোমার ভাইয়ের সাথে তুমি কথাই বলবো না, কারণ তুমি যদি রেগে কথা বলো, সেও তো রেগে কথা বলবে। আচ্ছা, 5 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে ক্ষমা চাইবা। কি করবা? ক্ষমা চাইবা। তোমাকে যখনই কোশ্চেন করবে, তোমাকে যখনই জিজ্ঞাসাবাদ করবে ফ্যামিলি মেম্বাররা, তুমি এটা করলা কেন, তুমি সাথে সাথে সরি, একদম মন থেকে সরি, তুমি একদম হাত জোর করে সরি বলবা যে আমার ভুল হয়ে গেছে, আমার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মনে থাকবে সবার? আচ্ছা, লাস্ট আর 5 মিনিটে যেটা বলবো, এটা হচ্ছে পরিবারের মানুষকে সর্বোচ্চ ছাড় দেওয়া। কি করা? পরিবারের মানুষকে সর্বোচ্চ ছাড় দেওয়া। অনেকে আছে স্বার্থপর, তো তোমরা কখনোই স্বার্থপর হবে না, ঠিক আছে? সব সময় নিজে কথা দিয়া জিতার চেষ্টা করবো না। অনেক সময় আমরা থাকি না যে সে আমার সাথে কথা কয়ে পারবো, না না, তুমি সুযোগ দিয়া দিবা। যখন একটা কথা নিয়ে কাটাকাটি হচ্ছে, যে থাকে না একজনের একজন পচায় বা ইসি, তো তুমি কথার মধ্যে ছাড় দিয়ে দিবা যে আচ্ছা ঠিক আছে, তুমি জিতছো, আমি খুশি, ওকে, কথায় ছাড় দিবা। 2 নাম্বার, পরিবারের শান্তির জন্য নিজের ইচ্ছাটাকে ছেড়ে দিবা। নিজে জেতার জন্য সবসময় লড়াই করবা না। কখনো কখনো কি করবা, তোমার যেটা ইচ্ছা ছিল এটা ছেড়ে দিবা। এখন ধরো তোমার ফ্যামিলি মিলে প্ল্যান করতেছে যে কি রান্না করবে বা কোথায় যাবে ঘুরতে, ঠিক আছে? এখন কেউ বলতেছে যে আমরা হচ্ছে শিবপুরে যাব বাজারে, কেউ বলতেছে যে আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাব শহরে। এখন তুমি, তোমার ইচ্ছা হচ্ছে যে আচ্ছা আমি কক্সবাজার যাব। তো যদি দেখো যে 4-5 জন বলতেছে যে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে আসি, তাহলে তুমি ওদেরটাকেই প্রাধান্য দিবা। এখন তুমি রাগ করে বসে আছো যে হ্যাঁ, আমি কক্সবাজার বলছি 4-5 বার, আমার টানে হয় নাই, সে ব্রাহ্মণবাড়িয়া বলছে, এটা কেন হইলো? এরকম না করা, ঠিক আছে? পরিবারের জন্য নিজের ইচ্ছাটাকে কি করা, ছাড় দিয়ে দাও। তুমি যদি ছাড় দাও, এর মানে তুমি দুর্বলতা নয়, ঠিক আছে? তুমি তোমার পরিবারকে ভালোবাসো, এটাই হচ্ছে সবচেয়ে বড় আহ অর্জন, তোমার সবচেয়ে বড় অর্জন, ঠিক আছে? পরিবার একদিনের কোনো সম্পর্ক না, এটা আজীবনের সম্পর্ক। তোমার সাথে সারা জীবন সব সময় এই পরিবারই থাকবে। এই পরিবার অনেক বড় একটা অর্জন, এই পরিবার একটা জান্নাতের টুকরা। আচ্ছা, ওভারঅল সবকিছু মিলায় আমি এই ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করছি, ফার্স্ট অফ অল, তোমরা পরিবার সম্পর্কে জানবা এবং চিন্তা করবা সবাই। কি করতে হবে সবাইকে? পরিবার সম্পর্কে বলো বলো, সামারি করতেছি ক্লাসে। পরিবার সম্পর্কে কি করতে হবে? চিন্তা করতে হবে, জানতে হবে। 2 নাম্বার, তোমরা যেটা করবা, বাবা মাকে হেল্প করবা। কি করবা? কথা বলে না হেল্প একজন। করবো, হ্যাঁ, বাবা মাকে হেল্প করবা। এটা কে? রৌশন। আমাকে হেল্প করবো, মিউট করো সবাই, মিউট আমাকে করো, হেল্প মিউট করো, করবো, মিউট করো, মিউট করো, সবাই মিউট করো, আমাকে হেল্প করবো, মিউট আমাকে করো, হেল্প আনমিউট না। তোমাকে হেল্প করবো, মাকে হেল্প করবো, মাকে আচ্ছা, হেল্প করবো, 1 নাম্বার কি করা? 1 নাম্বার চিন্তা করা, পরিবার নিয়ে চিন্তা করা। চিন্তা করা,
দুই নাম্বার চিন্তা করা। 2 নাম্বার চিন্তা করা। 2 নাম্বার কি বাবা মাকে হেল্প করা। 3 নাম্বার পরিবারের সবাইকে আপন করে নেওয়া। 3 নাম্বার পরিবারের সবাইকে। 4 নাম্বার ঝগড়া হলে ছাড় দেওয়া। ঝগড়া হলে ছাড় দেওয়া। আচ্ছা ঝগড়া তো করবাই না, নিজে ঝগড়া করবা না, যদি ঝগড়া হয় তবু ছাড় দিবা, ঠিক আছে। তো এই ছিল বিষয়। আসলে এগুলো হচ্ছে অনলাইনে কতটুকু হচ্ছে জানি না। তোমরা তোমাদের বাবা মার সাথে যদি এগুলো প্র্যাকটিস করতে পারো আরো দারুণ ভাবে বেনিফিটেড হবা ইনশাল্লাহ। তো প্রচুর প্রশ্ন উত্তর করবা, ঠিক আছে, যে পরিবার কি, এই পরিবারে কি কিভাবে থাকা যায়, শান্তি বজায় রাখা যায়, এগুলো তোমরা আরো উল্টা তোমাদের বাবা মাকে প্রশ্ন করবা, ঠিক আছে ইনশাল্লাহ। পারবা না তোমরা সবাই? আচ্ছা একটু লম্বা হয়ে গেছে ক্লাসটা, তো আরো আমি যতটুকু নোট নিয়ে আসছিলাম তোমাদের সাথে আলোচনা করলে আরো সময় লাগতো। তো যেহেতু শীতের দিন আমি হচ্ছে শেষ করে দিলাম এখনই। তো তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, নোমাইরের কালকে সার্জারি হবে, সবাই দোয়া করবা। নোমাইর আমাকে আপডেট জানাও ইনশাল্লাহ কি হয় তোমার সাথে। আর হচ্ছে কারা কি মেসেজ লিখছে। আসসালামু আলাইকুম উস্তাদ, আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আচ্ছা মঞ্জির আসে নাই, মঞ্জিরকে খুবই মিস করলাম আজকের ক্লাসে। এরপরে অনেক নিয়মিত স্টুডেন্ট আমাদের, তোমার আইডিতে হচ্ছে জান্নাত লেখা থাকে, অনেক নিয়মিত, যারা নিয়মিত হয় আমি তাদেরকে নোট রাখি, মনে রাখি। তো সেও আসে নাই আজকে। তো যারা আসে নাই সবাইকে মিস করলাম। ইনশাল্লাহ তোমরা যারা আসো তোমরা কন্টিনিউ করবা, যেদিন ক্লাস হবে কন্টিনিউ করবা, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।